আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটু ঝোড়া মাংস খেতে মন চাইলো, তাই একটু গোস্ত ৩ টুকরা গোস্ত দিয়ে আজকে একটু ঝোড়া মাংস করে নিলাম। এই দিক দিয়ে গরম মশলা, পেঁয়াজ, তেল সব কিছু একলগে দিছি, একটু লবণও দিছি। লবণ দিয়া তারপরে আদা রসুন যা আছে সব একলগে দিয়া গুড়াইতাছি। গুড়াইয়া মুড়াইয়া দেখবেন কালারটা কী হয়, একটা জোস একটা কালার হয়েছে। এখন মনে করেন আরও গুড়ামো, গুড়াইতে 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 তারপর অনেকক্ষণ গুড়াই একেবারে সব কিছু একেবারে নরম করে আলাম। নরম করতে করতে একবার যখন ক্রিমের মতন হয়ে যাবো তখনই মনে করেন ঝোড়া মাংসটা যা আছে হেয়াগুলা ডাইল্লা দিন, ডাইল্লা দিলে তো মনে করেন কাম সেরে যাবো। চুলার আঁচটা একটু বাড়াইয়াও দিছি, কারণ কেলিকে অন লাড়তে হইব তো অনেকক্ষণ, না লাড়লে তো হইব না। কারণ আমি আবার একটু স্পেশাল করে ঝোড়া মাংসটা করতেছি। এখন আবার মনে করেন একটু কালার আইছে, ঘি ঘি কালার আইছে। কারণ এই কালারটা দেখে জোস লাগতেছে। এদিক দিয়ে আবার মাংসটা দিয়া লাইছি, দিয়ে অনেক লাড়াচাড়া দিতে আসি, লাড়াচাড়া দিয়া কাঁচামরিচ দিছি, তো আবার দিয়া মনে করেন লাড়তাছি চাড়তাছি, একদম মাংসটা হয়ে গেছে। এখন আবার এই মাংসগুলা প্লেটের ভিতরে নিয়া সুন্দর কইরা পরিবেশন কইরা আমার সামনে লমু, লইয়া ভাতটা দিয়া খামু। বিশ্বাস করেন অসাধারণ রান্না হয়েছে। গোশটা অনেক মজা হয়েছে, খাইতে খাইতে আমি তো পুরাই খাইয়া ফেলাইছি। আবার কইছি যে আমার আবার পরশু দিন আবার এটা করে দিও, কারণ কেলিগা জোড়া মাংসটা খাইতে আমার দ্বারা খুব স্বাদ লাগে। দেখতো যেমন সুন্দর, খাইতো তেমন মজা। যারা যারা জোড়া মাংস খাইছেন তারা তারা বুঝবেন জোড়া মাংস খাইতে কত মজা। দেখছেন কালারটা কী হয়েছে, প্লেটে সাজিয়ে দিছে, একটা ইয়ামি ইয়ামি বাবাইতেছে, মনটা চেতেছে অহনি পুরোটা খাইলাই, কিন্তু না, আমি তো বাদটা খামু, বাটটা দিয়া সুন্দর মতন মাখাইয়া তারপরে খামু।